আসসালামু আলাইকুম। একটা বিতর্ক আছে যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বক্তব্য দিতে পারেন কি পারেন না। এই বিতর্ক মানে কেউ বলছেন যে পারেন, কেউ বলছেন পারেন না। এই অবস্থায় আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে সেনা প্রধান বক্তব্য দিলে সমস্যা কোথায়? তার মানে সেনা প্রধানের যে অবস্থান বক্তব্য সেই অবস্থানকে সমর্থন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি কোট করি, তারপরে একটু ছোট বিশ্লেষণ করব দর্শক। তিনি বলছেন যে 5ই আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর সেনা প্রধানের বক্তব্যের জন্য দেশের মানুষ মুখিয়ে ছিলেন। এই কথা উল্লেখ করে তিনি বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে সেনাপ্রধান এখন বক্তব্য দিলে তাতে সমস্যা কোথায়? সেনা প্রধানের প্রস্তাবকে ইতিবাচক অভিহিত করে আমির খসরু বলছেন তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন। সোমবার রাজধানীর ডিআরইউ মিলনায়তনের এক অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কারো একক সুবিধার জন্য ঐক্য গঠন সম্ভব নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলছেন সংস্কারের জন্য গণতন্ত্রকে বাধাগ্রস্ত করাটা গ্রহণযোগ্য নয়। সংস্কারের জন্য গণতন্ত্রকে বাধাগ্রস্ত করাটা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ সংস্কার আগে হোক, তারপরে নির্বাচন, এই কথাগুলোর বিপরীতে তিনি এই কথা বলছেন। সংস্কারের কথা বিএনপি 7 বছর আগেই বলেছে। আমাদের 27 দফা এবং যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সমন্বয় সেটা পরে 31 দফায় পরিণত হয়। কাজেই সংস্কারের কথা আমাদের, যারা বাস্তবায়নের কথা বলছেন এটা তাদের কথা নয়। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণেই একথা উল্লেখ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তী সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছেন সেসব ছাত্র নেতার মধ্যে এখন ঐক্যবদ্ধ কতজন আছে? অর্থাৎ যারা মানে এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা আন্দোলন ওই সময় যারা আন্দোলন করেছে তাদের মধ্যে কতজন ঐক্যবদ্ধ আছে এই প্রশ্নও কিন্তু তিনি তুলছেন। কবে তারা জনপ্রিয় হবেন, তারপর নির্বাচনে যাবেন, এসব খেলা মানুষ বোঝে। এটা পরিষ্কার যে এনসিপিকে ইঙ্গিত করেই কিন্তু বলা হচ্ছে এবং অনেকেই বলছেন যে এনসিপি যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের জন্য প্রস্তুত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া হবে না। এই কারণে এনসিপি নির্বাচন চায় না। এই কারণে তারা সংস্কার, বিচার, স্থানীয় নির্বাচন এসব প্রসঙ্গ তুলছে। আজকেও সার্জিস আলম কিন্তু বলেছে যে সুষ্ঠু নির্বাচন যদি না হয় তাহলে সেই নির্বাচন করে লাভ কি? এটা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বলেছেন যে এখন যে অবস্থা প্রশাসন, পুলিশ, তাতে সুষ্ঠু নির্বাচনের অবস্থা নেই। অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে বাক স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ বাড়বে উল্লেখ করে আমির খসরু বলছেন এটা গোল্ডেন রুল। সরকার যখনই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে তখনই দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে। অর্থাৎ রোডম্যাপ ঘোষণা করলেই সবাই নির্বাচনমুখী হবে, এটাকেই তিনি বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা চাই অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার পরেও তাদের সঙ্গে রাজনৈতিক সরকার কাজ করতে পারবে, এমন পরিবেশ অব্যাহত থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের মানুষের ত্যাগকে স্মরণ করে তিনি বলছেন এখন মনে হচ্ছে হাসিনা শুধু কিছু মানুষের মৌখিক কথায় পালিয়ে গেছে। আনসাং হিরোদের কৃতিত্ব না দিয়ে শুধু গুটি কয় মানুষ কৃতিত্ব নিলে এটা বিশ্বাসযোগ্য হবে? তার প্রশ্ন। যাই হোক, এই বক্তব্যে বোঝা যাচ্ছে যে তিনি এনসিপিকে উদ্দেশ্য করে, ছাত্র নেতাদেরকে উদ্দেশ্য করে এবং নির্বাচন যে পেছানো হচ্ছে তাদের কারণে সে বিষয়টি উল্লেখ করেছেন। সবচেয়ে বড় কথা হলো যে সাম্প্রতিক সময় সেনা প্রধানের বক্তব্য নিয়ে যে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে, সেই অবস্থায় তিনি সেনা প্রধানের বক্তব্যকে গুরুত্ব দিলেন বা সমর্থন করলেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।